السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আমরা পূর্ব থেকে আলোচনা করে আসতেছি বিবাহ সম্পর্কিত কোরআন সুন্নাহ অনুযায়ী মাসলা মাসাইল। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব বিবাহের পূর্বে মেয়ে দেখা সম্পর্কে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী, মুসলিম, মিশকাত শরীফ সহ অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে অনুসন্ধান করলে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে চারটি জিনিস দেখে নারীদেরকে বিবাহের কথা বলা হয়েছে, তার মধ্যে এক নম্বর হলো তার সম্পদের দিকে তাকিয়ে, সম্পদ লিমা লিহা। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে তাকে বিবাহ করা। তিন নাম্বার হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে তাকে বিবাহ করা। চার নাম্বার হলো ওয়ালি দীনিহা, আল্লাহ রাসূল বললেন তার দিনদারিত্ব থেকে তাকে বিবাহ করো। এরপর বললেন, অতএব তুমি দিনদারিকে প্রাধান্য দাও, যদি তুমি প্রাধান্য দাও তাহলে তুমি কল্যাণ প্রাপ্ত হবে। তারিবাত ইয়াদাক, তোমার হাত ধুলায় দূষিত হবে। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সম্পদ, বংশ বা সৌন্দর্য দেখা হারাম, এই কথা বলেননি, বরং তিনি নির্দেশ দিয়েছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দিনদারিতাকে বেশি গুরুত্ব দিতে হবে। কেন বলেছেন এই কথা? কারণ সৌন্দর্য একটা সময় নষ্ট হয়ে যেতে পারে, সম্পদ একটা সময় কমে যেতে পারে, বংশ মর্যাদা, দাম্পত্য সুখের নিশ্চয়তা নয়, কিন্তু দিনদারিতা আপনার সংসারকে শান্তি, বিশ্বস্ততা ও আল্লাহ ভীতু সৃষ্টি করবে আপনার সংসারের মধ্যে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্বে অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত যদি তোমরা নাও পাও, কিন্তু তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, আর যদি তোমরা দ্বীনকে প্রাধান্য দাও তাহলে তোমাদের দ্বারা কল্যাণ হবে, তোমাদের সংসারের মধ্যে শান্তি আসবে। উক্ত হাদিসের উপর আমরা বিবাহের পূর্বে যুবক ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা এই হাদিসের প্রতি খেয়াল করবেন, হাদিসের উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।